আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন গঠনের উপায়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি ফজরের পর থেকেই কর্মে নিযুক্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আগে ভাগে ঘুমোতে যাই, এরপরে ফজরের আগে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি, তারপর সূর্য না ওঠা পর্যন্ত আমরা ব্যায়াম করতে পারি, শরীর চর্চা করতে পারি, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, ইসলামিক বইপত্র পাঠ করতে পারি, অথবা সারা দিনের কর্ম সাজাতে পারি। তাছাড়া যারা চাকরিজীবী তারা চাকরির জন্য প্রস্তুতি নেবে, যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ে চলে যাবে, এবং যে যে সেক্টরে রয়েছে এমনকি শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তারা পড়াশোনায় মনোযোগী হবে। সূর্য ওঠা অবধি তারা আর ঘুমোতে যাবে না। খেয়াল করুন, যারা সূর্য ওঠার আগে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সকালটা ঘুমিয়ে কাটায়, তাদের জীবন থেকে বরকত উঠে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তিরমিজি খুলুন, 1212 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। তিনি আল্লাহর নিকটে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের মধ্যে বারাকা দাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজের মধ্যে বারাকা দাও, সে যেই কাজ করে তার মধ্যে তুমি বরকত ঢেলে দাও। আসুন আমরা এই সকালটাকে মূল্যায়ন করি আমাদের জীবনে। সকালে যদি আমরা কাজ শুরু করে দেই, তাহলে আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।